জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা যে কেউ কোনো প্রকার কেন্দ্র দখলের রাজনীতি এখানে করতে পারবে না। এই যে ছাত্রলীগের রাজনীতি করে গিয়েছে, ছাত্রলীগের কেন্দ্র দখলের রাজনীতি এখানে আর নতুন বাংলাদেশে চলবে না। শিক্ষার্থীরা তাদের মতামত দেবে, শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে খুশি তাকে বাছাই করবে। দ্বিতীয়ত, তারা বঙ্গমাতা হলে, সাবেক বঙ্গমাতা হল, বর্তমান 15 নং ছাত্রী হলে তারা যেটা করেছে, তারা শুধুমাত্র একটি ভোট কেন্দ্রে যে কালি দেওয়ার আঙুলে যে কালি, সে কালি দেওয়ার ঘটনাটাকে কেন্দ্র করে তারাকে তিল থেকে তাল বানিয়েছেন। প্রথমত আমরা যখন শুনতে পাই সেখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে, আমরা সেখানে যাই, গিয়ে দেখতে পাই সেখানে ছাত্র দলের জিএস প্রার্থী এবং একই সাথে যিনি আরেকজন শিক্ষার্থী, 46 বছরের শিক্ষার্থী, ওনারা মিলে লিফলেট বিতরণ করছেন। কিন্তু সাংবাদিক যখন তাদেরকে রেড হ্যান্ড ধরলেন, যিনি ছিলেন শিক্ষার্থী 46 বছর, উনি সেখান থেকে সটকে গেলেন। কিন্তু জিএস প্রার্থী বলছেন এই জিনিসগুলো আমরা আনিনি, বরঞ্চ বলছেন এই জিনিসটাকে শিবিরই এনে এখানে রেখেছে। হাস্যকর এবং দায় চাপানোর রাজনীতি তারা করছেন, এটা আসলে আমাদেরকে খুব বেশি অবাক করে। তারা তারপরে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন এবং ভেতরে ঢুকে গেলেন। এরপরে তারা কি করলেন, একদল ছাত্র দলের ভিপি প্রার্থী সহ একদল ছাত্র দলের নেতাকর্মীকে নিয়ে খুবই অন্যায়ভাবে ভেতরে প্রবেশ করে একদম সরাসরি ভোট কেন্দ্র পর্যন্ত চলে গেলেন এবং ভোট কেন্দ্রে গিয়ে মব সৃষ্টি করেছেন, সেখানে গিয়ে ভোট বানচালের চেষ্টা করেছেন, জালিয়াতি করেছেন। সেখানেও আবার তারা প্রতিরোধের মুখে পড়ে।